সো গাইস, আজকে বেরিয়ে গিয়েছিলাম মাঠের উদ্দেশ্যে। তো আজকে মাঠের উদ্দেশ্যে কেন বেরিয়েছিলাম তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে বলবো। তো মাঠের উদ্দেশ্যে এই কারণে বেরিয়েছিলাম, যেহেতু এখন বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামলে যে জমিগুলো আমাদের আছে, জমিগুলো অনেক মানে বাঁধ কেটে যায় আর কি। মানে ট্রাক্টর সবকিছু গিয়ে বাঁধটাকে কেটে দেয়। তো সেই বাঁধগুলো বাঁধতে যাচ্ছিলাম আমি, এবং আমার দাদারা অন্য জায়গায় গেছে, আমি অন্য জায়গায় যাচ্ছিলাম। এখানে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা পুকুর, যেখানে মানে জঙ্গলের মধ্যে আছে। এখানটায় একটা কি ভালো লাগবে, নতুন সুন্দর করে বসে থাকতে, একটু আড্ডা মারতে, মিউজিক চলবে সেখানে, একটু বেশি ভালো লাগবে। দেখাচ্ছিলাম তোমাদেরকে গাছগুলো আমি। তো গাইস, যেহেতু আমি তোমাদেরকে কন্টিনিউ ভিডিও আপলোড করি, তো এখানে আমি নিয়ে চলে এসেছি একটা কাস্তে বাঁকে কোদাল, যেটাকে বলা হয় মাঠে, যারা মাঠের কাজ করে তারা বলে আর কি। তো এখানে আমি একটু গান গাইছিলাম, তোমাদের সঙ্গে বলছিলাম, কারণ মনের মাঠের যে সুকুনটা সেটা আমি নিচ্ছিলাম। তো এখানে আমি চলে যাচ্ছিলাম এবং তোমাদেরকে ভিডিও দেখাচ্ছিলাম। এখানে ভিডিও ঘুরে ঘুরে দেখাচ্ছি কি দেখো প্রকৃতিটা কত সুন্দর। প্রকৃতির সঙ্গে যখন আমরা একটু জড়িয়ে পড়ি, তখন প্রকৃতির যে অনুভবটা সেটা আলাদাই হয়ে থাকে। এখানে যে কাজটা আমি করছিলাম সেই কাজটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। দেখো আমি কি কাজ করছিলাম। এবং আজকে অতিরিক্ত রোদ পড়েছিল, সেই রোদের জন্য রোদেও কাজ করছিলাম। তো প্রায় লোকই সবাই কোদল কাস্তে নিয়ে মাঠে বেরিয়ে পড়েছে, যেহেতু কিছুদিন পর বৃষ্টি নামবে। সেই বৃষ্টি নেমে পুরো জমি জল ভরে যাবে, সেই আমাদের ভুঁয়ে জল অন্য ভুঁয়ে চলে যাবে। তাহলে যে আমরা চাষ করবো, পরবর্তী যে চাষটা করব আমরা, সেই চাষটা আমাদের ভালো হবে না জল না থাকলে। সেই জলের জন্য আমরা এই বাঁধগুলো সবাই যে নিজের জমিতে সবাই বাঁধগুলো বেঁধে দিচ্ছিল। তো এখানে আমি তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছিলাম, এবং দেখতে পাচ্ছ কি ওয়েদারটা কি সুন্দর লাগছে। প্রকৃতি কাকে বলে সেটা একমাত্র চাষিরাই বোঝে, তাছাড়া কেউ বোঝে না। প্রকৃতির সঙ্গে একবার যে জড়িয়ে পড়ে সে প্রকৃতিকেই ভালোবাসে। এবং দেখতে পাচ্ছ পুরো মাঠ একদম ফাঁকা, একদম সবুজ সবুজ লাগছিল এবং অনেক সুন্দর লাগছিল, এবং ভিডিও শ্যুট করছিলাম। তো গাইস, এখানে মানে বসে থাকতে সবারই ভালো লাগবে, সব জায়গা ঘুরতে। যারা শহরে আছেন তিনারা তো গ্রামের প্রকৃতি আর বুঝবেন না, তিনারা শহরের হাওয়া মাটি এগুলোই বুঝবেন। গ্রামের যে একটা অনুভব শ্বাস, সেটা সবাই আর জানে না, শুধুমাত্র গ্রামের মানুষরাই জানে গ্রামের অনুভূতিটা কেমন হয় এবং কেমন লাগে। শুধুমাত্র গ্রামের অনুভূতিটা গ্রামের মানুষই বোঝে, তাছাড়া কেউ বোঝে না। এখানে আমি পুরো সম্পূর্ণ কাজ শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, যেহেতু অতিরিক্ত গরম। দেখতেই পাচ্ছ আমি একদম পুরো ঘেমে গেছি, এবং তোমাদের সঙ্গে অতিরিক্ত গরমের মধ্যে কাজ করা শুধুমাত্র চাষিরাই বোঝে, তাছাড়া কেউ বোঝে না। তো এখানে আমার ভিডিওটা সম্পূর্ণ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।